শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে যমুনা অভিমুখে অবস্থান করছে ইনকলাব মঞ্চ। এর আগে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় গুলিবিদ্ধ হয়েছিল। পরবর্তীতে 18 ডিসেম্বর 2025 সালে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তারপর থেকেই আমরা দেখেছি ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে। তার মৃত্যুর 50 দিন পার হলেও তেমন কোনো বিচার কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি বলে দাবি করছেন ইনকলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন। তারা এই মুহূর্তে দেখছেন যে তার বিচারের দাবিতেই মূলত আমরা দেখছি যে যমুনা অভিমুখে তারা অবস্থান করছে। আমরা দেখেছি গতকাল রাত থেকেই ইনকলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছেন তারা এই যমুনা অভিমুখে অবস্থান করেছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের কার্যক্রম যাতে দেখছেন যে যমুনা অভিমুখে স্লোগানে উত্তাল করে রেখেছে ইনকলাব মঞ্চের যে সকল মানুষেরা রয়েছেন তারা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা দেখেছি এর আগে বেশ কয়েকবার বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি করেছিল ইনকলাব মঞ্চ। আমরা দেখেছি এর আগে কয়েকদিন যাবৎ শাহবাগ অবরুদ্ধ করে রেখেছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে, এবং এখন দেখছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার কার্যক্রম যাতে জাতিসংঘ পর্যন্ত যায় এবং সেখান থেকে এই বিচার কার্যক্রম চলমান হয় তারই দাবিতে মূলত ইনকলাব মঞ্চের যে সকল মানুষেরা রয়েছেন তারা যমুনা অভিমুখে অবস্থান করেছেন। আমরা দেখেছিলাম গতকাল রাত থেকে তারা এখানে অবস্থান করেছিল, এবং আমরা গতকাল একটি বিষয় দেখেছিলাম যে শহীদ শরীফ ওসমান বিন হাদির যে স্ত্রী রয়েছে তিনিও কিন্তু এই আন্দোলনে ছিলেন, এবং এখন দেখছেন যে ইনকলাব মঞ্চের ব্যানারে সাধারণ মানুষরা কিন্তু যোগ দিয়েছেন এই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। আমরা হাদি হত্যার বিচার চাই। অনেক দিন হয়ে গেছে। আমরা বিচার চাই, বিচার হচ্ছে না তো, নানান দিক দিয়ে নানান হচ্ছে, কুলু হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। আমরা হাদি হত্যার অরিজিনাল বিচার চাই। কারা হাদিকে হত্যা করছে, কারা এর পিছিয়ে আছে, এগুলোর আমরা বিচার চাই। গতকাল আসছিলাম। হাদি হত্যার বিচারের দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও হাদি হত্যার বিচার দৃশ্যমান কিছুই দেখতেছি না। আর যাদেরকে গ্রেফতার করছে তাদের থেকে কি তথ্য পাইলো সেটাও প্রকাশ করতেছে না। তার মানে কি সরকার প্রশাসন সবাই কি তাকে ভয় পাইতো, তার হত্যার সাথে জড়িত? যদি বাংলাদেশ থেকে সে পালিয়ে যায় থাকে তাহলে তাকে ফেরত আনার কোনো ব্যবস্থা নেই। ইন্টারপোল তাহলে কিসের জন্য? একটা ক্রিমিনাল যদি ক্রাইম করে দেশ থেকে পালিয়ে যায় আর ইন্টারপোল যদি তাকে ওই দেশে ফেরত দিতে না পারে তাহলে ইন্টারপোল কিসের জন্য? বুঝতে পারলাম না, বলুন। আসলে যদি প্রশাসন এবং দেশ সৎ ইচ্ছা না থাকে, শুধু জাতিসংঘের কাছে দায়ভার দিয়ে এটা সঠিক বিচার পাওয়া যাবে বলে মনে করি না। কারণ এটা হলো দেশের অভ্যন্তরীণ ব্যাপার। অভ্যন্তরীণ ব্যাপারগুলো অভ্যন্তরীণভাবে যদি সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বিচার হয়, এটা সবচেয়ে সুন্দর ছিল। আর যখন এই দায়ভারটা জাতিসংঘ পর্যন্ত যাইতে হয়, তাহলে দেশের প্রশাসন, দেশের সরকার, দেশের সিআইডি তারা কি করে? ধন্যবাদ। আমরা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে এখানে প্রায় আমরা এই বিষয় নিয়ে আলোচনা এবং আন্দোলন করি। তো আমাদের এই ওসমান বিন হাদি ভাই যেহেতু ইনসাফের জন্য আন্দোলন করেছে, তাকে যে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার বিচারের দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলন করে থাকি, কিন্তু এতদিন যাবৎ হয়ে গেছে, কিন্তু এই হত্যার বিচার এখনও কোনো সুরাহা খুঁজে পাওয়া যায়নি। এখনও আমরা এই দাবির জন্য কেন আমরা এখনও রাস্তায় নামতে হবে? যেহেতু ওসমান বিন হাদি ভাই আমাদের সবার জন্য ইনসাফ এবং আজাদির জন্য আমাদের লড়াই করে সে জীবন দিয়েছে, কিন্তু ওসমান বিন হাদি ভাইয়ের যে হত্যার এখন পর্যন্ত বিচারের কোনো এই ইন্টারিম সরকার কোনো ব্যবস্থাই করে নেই, এবং কি কাকে খুশি করার জন্য এখন পর্যন্ত এই হত্যা ধামাচাপা দিচ্ছে। এই হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি।
এই বিচার কার্যক্রম জাতিসংঘ পর্যন্ত গেলে কি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত যেহেতু এটা কোনো সুষ্ঠু তদন্ত করা হয়নি, এটা জাতিসংঘ অবশ্যই যদি দায়িত্ব নেয় এটা বিচার সুষ্ঠু তদন্ত হবে ইনশাল্লাহ। 50 দিন পার হয়ে গেল, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কেন হচ্ছে না? এটা নিশ্চয়ই মানে সরকারি কোনো লেভেলের লোক অবশ্যই জড়িত আছে, তার জন্য এটা দামাচাপা দেওয়ার জন্য এরা আমাদেরকে বিভিন্ন তালবানা দিয়ে এটা মানে ঘুরাচ্ছে। দর্শকরা দেখছেন যে ইনকলাব মঞ্চের ব্যানারে সাধারণ মানুষ কিন্তু অবস্থান করছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। দর্শক, জুলাই আন্দোলনের সম্মুখসারির অন্যতম যোদ্ধা ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা হিসেবে তিনি ঢাকা 8 আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে তিনি কিন্তু লড়তে চেয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল এবং সেখান থেকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তারপরে পরেই আমরা দেখেছিলাম ঢাকা সহ সারা বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে পড়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিল এবং রাজধানীর শাহবাগের যে জুলাই চত্বর ছিল সেই জুলাই চত্বরের নাম কিন্তু তারা করেছিল হাদি চত্বর। এবং তারপরে দেখেছিলাম শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি করেছিল ইনকলাব মঞ্চ এবং এখনও দেখছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতেই তারা এই যমুনা অভিমুখে অবস্থান করছেন। গতকাল রাত থেকে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও চলমান। आजादी 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 आजादी